আসসালামু আলাইকুম। আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস 8 এবং রুলস 9 এই দুইটা নিয়ে আলোচনা করব। তো রুলস 8 আসলে কি আছে? রুলস 8 আসলে যেটা আছে সেটা হলো টু ডট ডট দ্যাট এবং সো ডট ডট দ্যাট। তো আসলে আমরা এই রুলসটাই কি বলছে সেটা একটু দেখি। প্রথমে যেটা দেওয়া আছে হলো টু টু ডট ডট টু। তাহলে দেখো এই টু ডট ডট টু যদি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের মাঝখানে পাও তাহলে কি করতে হবে? তাহলে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো স্ট্রাকচারটা আসলে দেখি। স্ট্রাকচারটা আছে সাবজেক্ট, ভার্ব, তারপরে টু এবং তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, দেন টু প্লাস ভার্ব অন। তো কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের মূলত কতটুকু দেওয়া থাকে? মূলত দেওয়া থাকে হলো সাবজেক্ট, ভার্ব এবং টু, এই পর্যন্ত দেওয়া থাকে এবং বাকিটুকু তোমাদের ফিল আপ করতে হয়। তো আসলে দেখি প্র্যাকটিসের মাধ্যমে দেখি যে আসলে কতটুকু দেওয়া থাকে বা কেমন হবে। এই যে দেখো প্র্যাকটিস 1-এ আসলে যেটা দেওয়া আছে, প্র্যাকটিস 1-এ দেওয়া আছে কি, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে এটা অর্থ প্রকাশটা করে কি? সবসময় মনে রাখবা যে টু ডট ডট টু এবং সো ডট ডট দ্যাট এই দুটোরই অর্থ প্রকাশ করে এত যে, অর্থাৎ এরকম একটা কিছু। যে দেখো এখানে অর্থ প্রকাশ করছে কি, যে হি ইজ টু উইক, মানে সে এত দুর্বল যে সে হাঁটতে পারতেছে না, মানে সে এত দুর্বল যে সে হাঁটতে পারতেছে না। এখানে এত এবং যে, এই টু এত এবং এই টু যে, এরকম অর্থ প্রকাশ করবে। তো দেখো হি, এখানে হি আছে, সাবজেক্ট আমরা কি বলছি, সাবজেক্টের পরে ভার্ব থাকবে। তো এখানে হির পরে ইজ আছে, তারপরে টু, এই টু আছে। এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকতে হবে। তো এখানে কি উইক, উইক মানে দুর্বল। তো দুর্বল কি হবে? দুর্বল হবে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ আছে। এইবার সূত্রে টু, তারপরে ভার্ব অন ওয়ার্ক। তো তোমাদের দেখো কমপ্লিটিং সেন্টেন্সে যদি এতটুকু দেওয়া থাকে, তো একটা কথা মনে রাখবা, হি ইজ টু, এতটুকু যদি দেওয়া থাকে, এরপরের যেতটুকু মনে রাখবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব অন করে দেবা। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না, বা হাঁটার জন্য হাঁটতে এই জন্য সে দুর্বল। দেখো দ্বিতীয় প্র্যাকটিসটা, দ্বিতীয় নম্বরটা, হি স্পিক্স টু ফাস্ট, অর্থাৎ মানে কি, সে এত দ্রুত কথা বলে যে সে বুঝতে পারতেছে না, টু আন্ডারস্ট্যান্ড। দেখো হি ইজ, দেখো হি আছে সাবজেক্ট, তারপরে ভার্ব আছে স্পিক, তারপরে টু আছে এবং দেন আবার ফার্স্ট নেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভ নেওয়া হয়েছে, দেন টু আন্ডারস্ট্যান্ড। তো কি করে দেওয়া হয়েছে মূলত দেখো, এই যে হি স্পিক্স টু, যদি এতটুকু দেওয়া থাকে এবং এতটুকু তোমাকে করতে বলে, তো প্রথমে তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে এবং দেন সেই অনুসারে অর্থের সাথে মিল করে তোমাদের কি করতে হবে, অর্থের সাথে মিল করে এই কমপ্লিটিং সেন্টেন্সটা ফিল আপ করতে হবে। দেন দেখো 2 নম্বরটা দেখো, সো ডট ডট দ্যাট, এটাও কিন্তু সেম, যে এত এবং যে এরকম অর্থই প্রকাশ করবে। তো দেখো এখানে স্ট্রাকচারটা মূলত কি দেওয়া আছে, তো স্ট্রাকচারটা দেওয়া আছে সাবজেক্ট, ভার্ব, তারপরে সো। এখানে কি সাবজেক্ট ভার্ব টু ছিল, এখানে সাবজেক্ট ভার্ব সো এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দুটোর একটা থাকবে, দেন আবার দ্যাট হবে এবং তারপরে এখানে কি, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভিয়ন, এই দুইটা ভালো করে মনে রাখবা, গরমিল যেন না হয়। এরপরে খুব সুন্দর করে মনে রাখবা যে এই পর্যন্ত মোটামুটি সেম হইলেও এই দ্যাটের পরের অংশটা কিন্তু সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভিয়ন করতে হয়, সো দ্যাটের সময়। তো দেখো প্র্যাকটিসে আসো, প্র্যাকটিসে এখানে কি করা হয়েছে, হি ইজ সো উইক, সে এত দুর্বল যে দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে হাঁটতে পারে না। দেখো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মূলত দেওয়া থাকে হি ইজ সো উইক দ্যাট, এই পর্যন্ত দেওয়া থাকে এবং এই বাকিটা তোমাকে ফিল আপ করতে হয়, এই বাকিটা তোমাকে ফিল আপ করতে হয়। দেন দেখো এটাই কি করা আছে, হি ইজ সো হার্ড দ্যাট হি ক্যান নট ডু ইট। তো কি, হি ইজ সো হার্ড মানে সেটা এতই কঠিন যে এই জন্য সে এটা করতে পারে না। তো দেখো এখানে কি আছে, হিট ইট সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে ইজ, এখানে সূত্রে সো, এবার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আনতে বলছে, এখানে হার্ড আনছে, তো তারপরে সূত্রে দ্যাট এবং তারপরে কি, যদি এই পর্যন্ত দেওয়া থাকে তখন তুমি যখন দেখবা এখানে সো আছে এবং এখানে দ্যাট আছে, তখন তুমি কি মনে করবা, সো ডট ডট
দ্যাটের এই রুলস থেকে আসছে, তোমাকে কি করতে হবে, পরের অংশ সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভি অন করতে হবে। তো এখানেও ঠিক তাই করা হয়েছে, এখানে সো এবং দ্যাট পাওয়া গেছে এবং পরের অংশে সাবজেক্ট প্লাস ক্যান নট করে ভার্ব করে দেওয়া হয়েছে। তো এটাই আসলে সো ডট ডট এবং টু ডট ডট টু এর নিয়ম। এবং আসো এবার আমরা পরবর্তী রুলসে যাই। এসো এবার আমরা রুলস 9 নিয়ে আলোচনা করি। তো রুলস 9-এ কি আছে? রুলস 9-এ মূলত যেটা আছে সেটা হলো আনলেস। আসলে আনলেসটা কি? আসলে আনলেসটা তোমরা আসলে বলতে পারি যে ইফ প্লাস নট, যদি না, এরকম একটা অর্থ প্রকাশ করবে। তাহলে আনলেস মূলত অর্থ প্রকাশ করে ইফ প্লাস নট, যদি না টাইপের অর্থ প্রকাশ করে। তো আনলেস যদি কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে থাকে তো আমরা সেটা কোন রুলসে বা কোন নিয়মে করতে পারি, তাই না? তো আসো দেখি। যদি আনলেস, আগে মূলত যেটা মনে রাখবাম যে আনলেস প্রথমেও থাকতে পারে, বাক্যের মাঝেও থাকতে পারে। তো প্রথমে থাকুক বা বাক্যের মাঝে থাকুক, যদি বাক্যের প্রথমে থাকে তাহলে পরের অংশ, যদি যদি এই এরকম একটা কন্ডিশনে দেওয়া থাকে তাহলে তার পরের অংশ কি হবে, বা মাঝে থাকলেও এই সেম রুলসই হবে। তো আসলে দেখো, এটা আসলে অল্টারনেট একটা চিহ্ন, তোমরা মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি আনলেসের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের পাশে উইল, ক্যান, মে প্লাস ভি অন বা উইল, ক্যান, মে প্লাস ভি অন এরকম হয়। যদি এক পাশে উইল, ক্যান, মে প্লাস ভি অন থাকে তাহলে অন্য পাশে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আসলে বিষয়টা কিন্তু অল্টারনেট টাইপের। তো দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে তাহলে অন্য পাশে করতে হবে উড বা কুড প্লাস ভি অন, উড বা কুড প্লাস ভি অন। দেখো, যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে করতে হবে কুড হ্যাভ প্লাস ভি থ্রি। এখন এই পাশে যদি কুড হ্যাভ প্লাস ভি থ্রি থাকে তাহলে এই পাশে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। যদি এখানে উড বা কুড প্লাস ভি অন থাকে তাহলে এই পাশে কি করতে হবে, পাস্ট ইনডিফিনাইট করতে হবে। অর্থাৎ এই পাশে পাস্ট ইনডিফিনাইট থাকলে ওই পাশে উড বা কুড প্লাস ভি অন, আর ওই পাশে উড বা কুড প্লাস ভি অন থাকলে এই পাশে পাস্ট ইনডিফিনাইট করতে হবে। অল্টারনেটিভ সিস্টেম, বুঝতে পারছো? এবার দেখো প্র্যাকটিস আসা যাক। তো প্র্যাকটিসে মূলত কি? প্র্যাকটিসটা দেখো যে আনলেস, এখানে কি আনলেস দেখো প্রথমে পাওয়া গেছে, কিন্তু এখানে বাক্যের প্রথমে আছে এবং তারপরে কি আছে, ইউ ওয়ার্ক হার্ড। ইউ ওয়ার্ক হার্ড এটা কোন টেন্স? এটা অবশ্যই হবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যারা টেন্স পারো না তারা আমার পূর্বের ক্লাসগুলো অবশ্যই করবো। আসো দেখি, এখানে দেওয়া আছে ইউ ওয়ার্ক হার্ড। তো ইউ ওয়ার্ক হার্ড যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা জানি কি প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা হবে উইল, ক্যান, মে প্লাস ভি অন। তাহলে কি এবার অর্থ প্রকাশ করে যদি না, তাহলে এখানের অর্থ কি দাঁড়ায়? যদি না সে কঠোর পরিশ্রম করে তাহলে কি করতে পারে? কঠোর পরিশ্রম না করলে সে পরীক্ষায় ফেল করতে পারে, আমরা সেটা দিতে পারি যে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এখানে ইন দ্য এক্সাম দেওয়া নেই, তোমরা চাইলে দিতে পারো। আবার সে যদি কঠোর পরিশ্রম না করে তাহলে সে জীবনে শাইন করতে পারে না, হি উইল বা হি ক্যান নট শাইন ইন লাইফ, এরকমও তোমরা দিতে পারো। এবার দেখো এখানেও কি আনলেস প্রথমে আছে। তো আনলেস যেহেতু এখানে প্রথমে আছে তাহলে এখানে পরের বাক্যটা কি আছে দেখো, আনলেসের পরে পরের বাক্যটা আছে হি হ্যাড স্টার্টেড। তো হি হ্যাড স্টার্টেড এটা কোন টেন্স? হি হ্যাড স্টার্টেডটা আসলে হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি হলে আমরা জানি সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হবে। তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের এখানে গঠনটা কি করছি যে উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে। তো আসলে দেখি পরের অংশ, তাহলে এই অংশ আনলেসের পরে যেহেতু পাস্ট পারফেক্ট পাওয়া গেছে তাহলে এই অংশে করতে হবে সাবজেক্ট প্লাস, এখানে সাবজেক্ট তো মাস্ট বি থাকবে। তো সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভি থ্রি, এখানে কি আছে হি স্টার্টেড না, আনলেস হি হ্যাড স্টার্টেড। তাহলে যদি সে পড়াশোনা করেছিল এরকম টাইপের হবে হি উড হ্যাভ ফেইলড, মানে সেই জন্য সে মানে আর কি ফেল করেছে, এরকম একটা অর্থ প্রকাশ করতেছে। তোমাদের মূলত কি থাকবে জানো, যে এই অংশটুকু দেওয়া থাকবে এবং এই অংশটুকু তোমাদের ফিল আপ করতে বলবে। এবং তারপরে দেখো এই অংশটা দেওয়া আছে কি আই উইল বি দেয়ার অন টাইম। এবার আনলেস কিন্তু মাঝখানে আছে, দেখছো? তো আনলেস এখানে মাঝখানে আছে এবং এই অংশটুকু তোমাদের মনে করো দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে, আই উইল বি দেয়ার অন টাইম আনলেস। তাহলে কি বলছি, আনলেসের আগে দেখো এই অংশটুকু দেওয়া আছে, এই উইল প্লাস ভি অন এর অংশটুকু দেওয়া আছে উইল বি দেয়ার, দেখছো? তাহলে আনলেসের আগে যেহেতু তোমাকে
এই অংশটুকু দিয়ে দিয়েছে, তাহলে এই অংশটুকু দেওয়া থাকলে পরের অংশটুকু কোন টেন্সে করতে হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো দেখো এই অংশটুকু কি করতে পারি, এখানে কি বলছে, আই উইল বি দেয়ার অন টাইম আনলেস, যদি আমি আমি ওই স্থানে সঠিক সময় পৌঁছে যাব, যদি না কি, যদি না সেখানে বৃষ্টি আসে বা আবহাওয়া বৃষ্টি না আসলে আমি সেই স্থানে সময় মতো পৌঁছে যাবো, এরকম হতে পারে না? তো তখন দিতে পারি কি, দ্য রেইন ইজ ডিলাইট। ডিলাইট মানে কি, বিলম্ব, এরকম টাইপের অর্থ প্রকাশ করে। মূলত বিলম্ব ধরে নিতে পারো, যদি বিলম্বে বা বৃষ্টি না আসে তাহলে সে সময় মতো ওই স্থানে পৌঁছে যাবে। তারপরেরটা দেখো, এই বাক্যে কিন্তু আবার আনলেস প্রথমে আছে। এই দেখো আনলেস কিন্তু প্রথমে দেওয়া আছে। তো আনলেসের পরে কি আছে? আনলেসের পরে হি কেম। কামের ভিটু কি? কামের ভিটু কেম, তাহলে অবশ্যই এটা বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এখানে ভিটু আছে ভার্ব। তো যেহেতু এখানে ভিটু পাওয়া গেছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো পরের অংশ অবশ্যই কি হবে, উড বা কুড প্লাস ভিয়ন। তো আমরা কি করতে পারি, সাবজেক্ট। তাহলে আনলেস হি কেম, যদি সেখানে সে না গিয়েছিল, এরকম টাইপের, হি কুড নট হেল্প হিম, সে তাকে সাহায্য করতে পারবে না, বা এরকম টাইপের অর্থ। এই দেখো হি কুড, এবারে না বোধক করছে, এর জন্য নট করছে, হি কুড নট হেল্প হিম। তো অবশ্যই তোমরা এটা বুঝছো। আজকের মতো এই দুইটাই অবশ্যই।